গুলিস্তানের গোলাম শাহ মাজারের পাশে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে স্লোগান দিয়ে গ্রেফতার হওয়া বাক প্রতিবন্ধী সাঈদ শেখ অবশেষে জামিন পেয়েছেন। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন এই জামিনের আদেশ দেন। বিষয়টি রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমনও নিশ্চিত করেছেন। এর আগে 24 অগস্ট ওই ঝটিকা মিছিল থেকে 3 জনকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন সাঈদ শেখ, রাজু আহমেদ এবং শেখ মোহাম্মদ শাকিল। সন্ত্রাস বিরোধী আইনে মামলার পরের দিনই তাদের আদালতে হাজির করা হয়। সেখানে তদন্ত কর্মকর্তা সাঈদ শেখকে বাক প্রতিবন্ধী হিসেবে উল্লেখ করেন। আজ আদালতে সাঈদ শেখের জামিন মঞ্জুর হয়েছে। ZI খান পান্না অ্যাসোসিয়েটস এর নেতৃত্বে দাখিল করা আবেদনের ভিত্তিতেই এই জামিন মেলে। এই ঘটনায় আবারও সামনে এসেছে মানবাধিকার আর ন্যায় বিচারের প্রশ্ন। একজন বাক প্রতিবন্ধীকে স্লোগান দেওয়ার অভিযোগে গ্রেফতারের যৌক্তিকতা নিয়ে ইতিমধ্যেই আলোচনার ঝড় উঠেছে। এদিকে মামলার অপর 2 আসামি রাজু আহমেদ ও শেখ মোহাম্মদ শাকিলের আইনি প্রক্রিয়া এখনও চলমান। পরবর্তী শুনানিতে তাদের অবস্থাও পরিষ্কার হবে। আজকের আপডেট, সাঈদ শেখ জামিনে মুক্তির সুযোগ পেলেন, তবে মামলার অগ্রগতি নিয়ে এখনও বহু প্রশ্ন রয়ে গেছে। নিউজ ডেস্ক সংযুক্ত।